শশী পাজা তিনি কি করছেন বলুন তো? এনসিপিতে যাবেন, ঋত শিবিরে যাবেন, নাকি কালীঘাটপন্থী তৃণমূল হয়ে আবার মাঠে নামবেন? বেশ কয়েক মাস তাকে দেখা যায়নি। আজকে দেখা গিয়েছিল যখন শশী পাজাকেই প্রশ্ন করেছিল জি 24 ঘন্টা, কিন্তু এই জল্পনার মধ্যেও মুখে কুলুপ শশী পাজার। তৃণমূল আমলে হেভি ওয়েট মন্ত্রী ছিলেন, দলেও গুরুত্বপূর্ণ ছিল তার ভূমিকা। পালা বদলের পর সেই শশী পাজা অবশ্য খুব বেশি কালীঘাটমুখী হননি। বেশ কিছুদিন প্রকাশ্যে তাকে দেখাও যায়নি, অথচ তাকে ঘিরেই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, এবার শশী পাজাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে পারেন। 4 তারিখের পর থেকে শশী পাজাকে কোথাও দেখা যাচ্ছে না। তিনি কি রাজনীতি থেকে অবসর নিলেন? তাকে ঘিরে নতুন করে জল্পনা তিনি এনসিপিতে যোগ দিতে পারেন, জল্পনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে পারেন। তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন? আমার কাছে যেটুকু সর্বশেষ তথ্য, ডক্টর শশী পাজা তিনি যেখানে ছিলেন তিনি সেখানেই আছেন বলে আমি সেইটুকু জানি। এবার ওনার মুখ থেকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যতক্ষণ না নতুন কিছু শুনছি, ততক্ষণ আমি এটাই বিশ্বাস করছি যে উনি যেখানে ছিলেন। ডক্টর শশী পাজার সঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর থেকে এখনো কোনো কথা হয়নি। সোমবারই ফেসবুক পোস্টে 2 জন প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী এবং 3 জন সাংসদের দলবদলের জল্পনা উস্কে দেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। এর কিছুক্ষণের মধ্যেই ভবানীপুরে কাকলি ফার্টিলিটি সেন্টারে দেখা যায় শশীকে। ঢোকার সময় কোনো কথা বলতে চাননি। শশীদি, 1 মিনিট। শশীদি, আপনাকে দেখা যাচ্ছে না নির্বাচনের পর থেকে। দিদি, বেরোনোর সময়ও মুখে কুলুপ। জোরাজুরি করতে শুরু থেকে বলে গেলেন তাকে যেতে হবে। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন আপনি? দিদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? আপনার এখন রাজনৈতিক অবস্থান কি আপনার? আমি আল্ট্রাসাউন্ড ভারতবর্ষে প্রথম শুরু করেছিলাম, যাদের বন্ধাত্ব আছে, বাচ্চা হয় না, তাদের ইংল্যান্ডে। আমি 87-এর পরে ফিরে আসার পরে আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে ডক্টর শশী পাজা। এই যে পার্টিকুলার আল্ট্রাসাউন্ডটা, এখনো সে সেই কাজটা করে, সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। কাকলি জল্পনা ওড়ানোর চেষ্টা করলেন বটে, কিন্তু শশীর যেতে হওয়ার অর্থ কি এবং তার পরবর্তী গন্তব্যই বা কোথায় তা নিয়ে চর্চার শেষ নেই রাজ্য রাজনীতিতে। ক্যামেরায় দেবাশিস ও জয়ন্তর সঙ্গে প্রবীর ও শ্রেয়সীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।